হিজবুত তাওহীদ এটি বাংলাদেশ ভিত্তিক একটি ভয়ঙ্কর পথভ্রষ্ট ধর্মীয় সংগঠন। এর প্রতিষ্ঠাতা পরিচিতি 1995 সালে টাঙ্গাইলের করটিয়া গ্রামের পন্নী পরিবারের সন্তান মোহাম্মদ বাইজিদ খান পন্নী। 1995-2012 তার মৃত্যু হয়েছে। সে হলো এই দলের প্রতিষ্ঠাতা। তিনি ছিলেন রাজনীতিক এবং শিকারী ও হোমিওপ্যাথিক চিকিৎসক, কোনো আলেম ছিলেন না। ভালোভাবে আরবি পড়নেওয়ালাও জাননেওয়ালাও ছিলেন না। প্রথম যৌবনে তিনি ইনায়েতুল্লাহ মাশরিকি 1868 থেকে 1963 খ্রিস্টাব্দ এর ব্রিটিশ বিরোধী খাকসার আন্দোলনে যোগ দিয়েছিলেন। তিনি কলকাতায় এই ইনায়েতুল্লাহ মাশরিকি একজন বিভ্রান্তকারী লোক ছিলেন। তার তাহরিক নামে একটা সংগঠন ছিল, সেই সংগঠনের সে সদস্য ছিল। পরবর্তীতে তার সংগঠন বিলুপ্ত হয়ে যায়। এরপরে বাইজিদ খান পন্নী যখন দেশে চলে আসছে টাঙ্গাইলে, পরবর্তীতে তার মতাদর্শ অনুপাতে সে তার এই হিজবুত তাওহীদ নামে দলটি প্রতিষ্ঠা করে। তার কিছু বিভ্রান্তিকর মতবাদ এবং দাবি উত্থাপন করা হচ্ছে। তার একটা দাবি হলো যে একসময় তার ধারণা হয় যে বর্তমান ইসলাম বিকৃত ইসলাম, বর্তমান সময়ে যে ইসলাম চলতেছে এটা হলো বিকৃত ইসলাম। এজন্য তিনি মানুষকে প্রকৃত ইসলামের পথ দেখাতে দলটি রচনা করেন। তাদের নাম দিয়েছে প্রকৃত ইসলাম। তার মানে এরা ছাড়া যারা আছে, ওদের দলে যারা আছে, যে বর্তমান যুগে 120 কোটি মুসলমানের মধ্যে, এটা ওই তৎকালীন যুগের কথা বলতেছে, যে কেবলমাত্র তার অনুসারী প্রায় 5 লক্ষ আছে, এখনো তো আরো বেশি হয়েছে। যে তাদের অনুসারী যারা আছে তারা শুধু প্রকৃত মুসলমান, এছাড়া দুনিয়াতে যারা আছে কেউ প্রকৃত মুসলমান না। এটি তার কিতাব ইসলামের প্রকৃত রূপরেখা 11 নম্বর পৃষ্ঠায় এই কথাটি উল্লেখ আছে। মানে তাদের যারা অনুসারী তারাই শুধু মুসলমান, এরা বাকিরা কিনা মুসলমান না। যেমন কাদিয়ানীরা, তাদের আকীদা এরকম যে যারা আহমদিয়া মুসলিম জামাতকে মানবে তারাই শুধু জান্নাতে যাবে, তারাই শুধু মুসলমান। আহমদিয়া মুসলিম জামাতকে যারা মানবে না তারা কি হইতে পারবে না? মুসলমান হইতে পারবে না। সে যেরকম নবী দাবি করেছে যে কাদিয়ানে আল্লাহ তাআলা রসুল পাঠিয়েছে, যে সচ্চা খোদা ওহি খোদা है जिसने কাদিয়ান में अपना रसूल भेजा, যে সত্য খোদা ওই খোদা যে কাদিয়ানে নিজের রসুল পাঠিয়েছে। গোলাম মির্জা আহমদ কাদিয়ানী সেটা দাবি করেছে। ঠিক অনুরূপ এই বাইজিদ খান পন্নী, সে ডাইরেক্ট নবী দাবি করতে পারে নাই, সে একটু বিকৃত করে ভিন্নভাবে দাবি করেছে ইমামুজ্জামান, মানে এই যুগের বর্তমানের জামানার ইমাম। তিনি নিজেকে এই যুগের ইমাম এবং ইমামুজ্জামান হিসেবে দাবি করেন। এই দলের অনুসারীদের বিশ্বাস হলো বাইজিদ খান পন্নীকে আল্লাহ বর্তমান যুগে সমগ্র মানব জাতির ত্রাতা অর্থাৎ উদ্ধারকারী হিসেবে প্রেরণ করেছেন। বলুন নাউজুবিল্লাহ। এটা তার দাবি। তার এই কথা কোথায় আছে? যে হিজবুত তাওহীদের গঠনতন্ত্র পৃষ্ঠা নাম্বার 13। মানে ইমামুজ্জামান বাইজিদ খান পন্নীকে বর্তমান যুগের উদ্ধারকারী রূপে আল্লাহ পাঠিয়েছে, এই কথা তাদের কিতাব 13 নম্বর পৃষ্ঠায় উল্লেখ আছে। বলে এর দলিল লাগবে না? তার কাছে কোনো জিবরিল আসছে? সে যে নিজে ইমামুজ্জামান দাবি করলো, তাকে ইমাম কে বানালো? দলিল থাকতে হবে না? কোনো প্রকার দলিল প্রমাণ ছাড়া ইনি ইমাম হয়ে বসে আছে। তাদের মতে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 100 বছরের মধ্যেই ইসলাম বিকৃত হয়ে যায়। একটা হাদিস থেকে তারা ভুল ব্যাখ্যা নিয়েছে। নবী আলাইহিস সালাম বলেছেন, আমার উম্মতি বাইনা 60 ওয়া 70, যে আমার উম্মতের গড় আয়ু হবে 60 থেকে 70 বছর। এই হাদিস আমরা শুনছি না? এটার মূল ব্যাখ্যা হলো যে যারা 100 বছরে মারা যাবে আর যারা 10 বছরে মারা যাবে, মোটামুটি সব মিলায়া দেখা যাবে যে 60 থেকে 70 বছর হলো গড় আয়ু। উম্মতের আয়ু কত? গড় আয়ু 60 থেকে 70 বছর। আর এরা এই হাদিসকে বুঝছে যে আমার উম্মতের বয়স, মানে আমার উম্মতের জামানাকাল, আমার উম্মতের সময়কাল, জামানাকাল হলো 60 থেকে 70-এর মধ্যে। মানে 70 পার হলে এরপরে আর আমার উম্মত কেউ থাকবে না। আচ্ছা, এখন এই কথা যদি মানেন, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইন্তেকাল করেছেন 11 হিজরিতে, 10 হিজরির পরে। তো রসুলের আবির্ভাবের পরে তিনি বেঁচে ছিলেন 23 বছর নবুয়ত প্রাপ্তির পরে। যাক গা, রসুল ইন্তেকালের পরে যদি আরো 60-70 বছর, তখন 10 বছর ওনার জীবনে চলে গেছে, তাই না? আর বাকি থেকে কত? 60 বছর। তো 60 বছর পরে এরপরে সাহাবায়ে কেরাম বেঁচে ছিলেন না? প্রসিদ্ধতম মত অনুপাতে 110 হিজরি পর্যন্ত সাহাবায়ে কেরাম কি ছিলেন? বেঁচে ছিলেন। বড় বড় সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, আনাস বিন মালিক, প্রসিদ্ধতম সাহাবীরা 100 বছর পর্যন্ত কি ছিলেন? প্রায় বেঁচে ছিলেন। তাহলে এদের ফতোয়া অনুযায়ী, এদের বক্তব্য অনুযায়ী সাহাবীরাও কিনা ইমানদার না, উম্মত থেকে বের হয়ে গেছে, ইসলাম বিকৃত হয়ে গেছে। আর যারা বিকৃত ইসলাম লালন করে তারা কি ইমানদার থাকে? তাদের দাবি হলো এইটা যে এদের হিজবুত তাওহীদের গঠনতন্ত্র পৃষ্ঠা 69 থেকে 71 নম্বর পৃষ্ঠায় এই কথাটা আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 100 বছরের মধ্যেই ইসলাম বিকৃত হয়ে যায়। বলুন নাউযুবিল্লাহ। অথবা দীর্ঘ 23 বছর না 1300 বছর, মানে ইমামুজ্জামান আসা পর্যন্ত ওই যুগ থেকে এই 1300 বছর এই উম্মাহকে হিজবুত তাওহীদের এই পবিত্র কর্মসূচি থেকে মাহরুম, বঞ্চিত রাখার পর, হিজবুত তাওহীদের এই পবিত্রতম কর্মসূচি থেকে মাহরুম, বঞ্চিত রাখার পর আল্লাহ তার অসীম করুণায় তার দেওয়া কর্মসূচির পরিচয় মাননীয় ইমামুজ্জামানকে বুঝার তৌফিক দিয়েছেন। বলুন নাউযুবিল্লাহ। বলেন কত বড় দাবি করেছে যে 1300 বছরে মক্কা মদিনা সহ যত ইমাম, ফকিহ, মুজতাহিদিন, যত আলিম উলামা সহ যত মুসলমান ছিল, কেউ কি ছিল না? বলেন ইমানদার ছিল না। আমি তাদের বক্তব্য কিছুক্ষণ পরে শোনাবো। এই হলো তাদের দাবি। বলেন এই দাবিটা করে সে কি ইসলামে থাকতে পারে? যারা একজন সাচ্চা মুসলমানকে কাফের বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফে বিভিন্ন কিতাবে এসেছে যে মান কাফারা আখাহু ফাকাদ বাআ বিহি আহাদুহুমা। অন্য হাদিসে বিভিন্ন শব্দে এসেছে যে কেউ যদি কোনো মুসলমান ভাইকে কাফের বলে তাহলে তার বদার দুইজনের একজন, হয়তোবা সে কাফের হবে, না হয় সে কাফের হবে। যাকে কাফের বলছে সে যদি কাফের না হয় তাহলে কে কাফের হবে? বলে যে বলছে সে কাফের হবে। তাহলে তাদের বক্তব্যে সে নিজেই কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে। এই যে বললো সমস্ত মানুষ তাওহীদের উপরে নাই, সমস্ত মানুষ আল্লাহকে ভুলে গেছে, এটাই তো কথা। বেঈমান হয়ে গেছে, রাসূলের উম্মত নাই, তাহলে মানে সমস্ত মানে ধ্বংস হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বালা হালাকান নাস ফাকাদ আহদাকুহুম। যে ব্যক্তি বলবে যে সকল মানুষ ধ্বংস হয়ে গেছে, তাহলে সে সবচেয়ে বড় ধ্বংসের মানুষ আছে। কেউ যদি এই কথা বলে যে সমস্ত মানুষ কি হয়ে গেছে? ধ্বংস হয়ে গেছে, অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য যে লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, যে কিয়ামত পর্যন্ত আমার উম্মতের মধ্যে একটা দল থাকবে যে তারা সব সময় সত্যের উপরে থাকবে, যে কখনো কোনো জালিম, কখনো বিভ্রান্তকারী, কোনো বেঈমান কখনো তাদেরকে পরাস্ত করতে পারবে না, কখনো তাদেরকে বেঈমান হয়। এইটা কার বক্তব্য? বলেন রাসূলের বক্তব্য। আর তাদের বক্তব্য হলো যে মানুষ সবাই কি হয়ে গেছে? বেঈমান হয়ে গেছে। ইমামুজ্জামানের আগমন পর্যন্ত তাদের দল প্রতিষ্ঠা হওয়ার মাত্র 33-35 বছর হইতেছে, 1995 থেকে যদি ধরা যায়। তাহলে এর আগে কেউ কি ছিল না? ইমানদার ছিল না। অন্যান্য মুসলমান সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি কি? অন্যান্য মুসলমানদের সাথে তারা নামাজ আদায় করে না। আপনি এখনো পর্যন্ত তাদের ওয়েবসাইটে যান, দেখেন, বক্তব্য শুনেন, এরা কখনো কোনো মসজিদে গিয়ে অন্য ইমামের পেছনে নামাজ পড়ে না। তাদের ইমাম যারা আছে, মনে করেন যে মাদ্রাসা পড়ুয়া না হোক, মাথার টুপি নাই, ঠিক মতো কোরআন শরীফকে শুদ্ধ করে পড়তে জানে না, খুতবা দিতে জানে না, তারা নামাজ পড়াবে, তাদের পিছনে নামাজ পড়বে, কিন্তু কোনো হুজুর, কোনো ইমামের পিছনে নামাজ পড়বে না। কেন পড়বে না? ওরা ইমামদের মনে করে না, তারা তাওহীদের উপরে নাই। তাহলে আমরা কেউ তাদের পরিভাষায় কিনা ইমানদার না। তারা তাদের সাথে নামাজ আদায় করে না, কোরআনে অংশগ্রহণ করে না। এই দলে যারা যুক্ত হবে তাদের শপথ বাক্যে উল্লেখ করা হয়েছে, মানে তাদের একটা ফরম আছে, আপনারা
হিজবুত তাওহীদ website.com দিয়া দেখবেন তাদের একটা ফরম আসবে, ফরমের নিচের দিকে আপনি ফরম পূরণ করতে গেলে এই কথাটা আসবে যে এই দলমুক্ত যারা নয়, অর্থাৎ বাকি দুনিয়ার সমস্ত মুসলমান পথভ্রষ্ট এবং বিকৃত ইসলামের অনুসারী, অতএব তাদের সাথে কোনো ইবাদতে অংশগ্রহণ করা যাবে না, কেবল এই দলে আন্দোলনের সাথে যুক্তদের সাথেই ইবাদতে অংশগ্রহণ করা যাবে। এই কথাটা আছে কোথায়? হিজবুত তাওহীদের গঠনতন্ত্র পৃষ্ঠা নাম্বার 73। তাদের বইয়ে হিজবুত তাওহীদের গঠনতন্ত্র 73 নম্বর পৃষ্ঠায় এই কথা আছে যে আমাদের এই দলের মানুষ ছাড়া অন্য কোন দলের ইমামের পিছনে মানুষের সাথে ইবাদত করা যাবে না, নামাজ আদায় করা যাবে না। তাহলে তারা যে আমাদেরকে বেঈমান কাফের মনে করে, এই কথাটাকে বুঝার কোনো বাকি আছে? বলেন। আজকে আমাদের এই 95% বাংলা মুসলমানদের দেশে তাদের আবির্ভাব করছে, আর তারা এসে সারা দুনিয়ার মুসলমানদেরকে কাফের ফতোয়া দিতেছে। আমাদের প্রশাসন, আমাদের সরকার সব শুনতেছে, দেখতেছে, কিন্তু তারা আঙ্গুল চুষতেছে। এগুলি নিয়ে কোনো মাথা ব্যথা নেই, কারণ তারা নিজেরা ধর্ম চর্চা করে না। আমরা হুজুরাত চিল্লাইতেছি, তারা আন্দোলন করতেছে, সভা সেমিনার করতেছে। আপনি কি চান যে রংপুরে তারা একটা সভা সেমিনার করুক, তাদের কুফরি মতবাদ ছড়াক? আপনি যদি দাঁড়ান, দেখবেন যে আপনার পিছনে পুলিশ দৌড়ানি দিবে, ওদেরকে ডেকেই বুঝতে হবে। কেন? আমাদের সমাজটা ইসলামী সমাজ নেই। আমরা ব্যক্তিগতভাবে ইসলাম প্র্যাকটিস করতেছি, কিন্তু অধিকাংশ সমাজের মানুষ ইসলাম ওইভাবে প্র্যাকটিস করে না। এজন্য এই নিয়ে তাদের কোনো মাথা ব্যথাও নেই। দরদ তো দূরের কথা, আমরা তো এই দলে যারা যুক্ত হয় দেখবেন একদম মানে অশিক্ষিত এবং জেনারেল শিক্ষিত কিছু থাকতে পারে, যাদের ধর্ম কর্ম সম্পর্কে কোনো ধারণা নাই, তারা নিজেরা বেঈমান হচ্ছে। ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা, এরকম ভাবে বেঈমান হয়ে যাচ্ছে। কত পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। মনে করেন যে এই মেয়েটা তাদের দলে যুক্ত হলো, তাকে বলা হলো তোমার স্বামী, সে যখন হিজবুত তাওহীদে আসে নাই, তার মানে সে মুসলমান নাকি বেঈমান? তাদের মনে ভাষা অনুযায়ী সে কাফের। আর তুমি তো ইমানদার, তুমি ইমানদার হইয়া কাফেরের সঙ্গে ঘর করতে পারো না, সুতরাং তোমার স্বামীকে ত্যাগ করতে হবে। দেখছেন কত বড় বিভ্রান্তি। এরা যে এত তাড়াতাড়ি উন্নতি করতেছে, মানুষের মধ্যে সমাদৃত হচ্ছে, কিছু কৌশল আছে। তার মধ্যে উল্লেখযোগ্য একটা কৌশল হলো যে আলিম ওলামাদের সম্পর্কে বিষোদ্গার করা। কারণ এইটা এই ব্রিটিশের যুগ থেকে চলে আসতেছে। এই যে কাদিয়ানির কথা বললাম, যে মুসলমানদের মধ্যে বিভ্রান্তি ছড়াবার জন্য এই কাদিয়ানিকে, গোলাম মির্জা আহমদ কাদিয়ানিকে ইংরেজরা গাছের চারা রূপে লালন করেছে। সে নিজেই বলেছে, मैं इंग्रज का खुदा हुआ चारा हूं। যে ইংরেজ, আমরা উলামায়ে কেরামরা যখন বলছে যে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ, ওই সময় এই কাদিয়ানি বলছে যে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করা হারাম। কি বুঝলেন? তাহলে এই ব্রিটিশরা সব সময় ইমানদারের ঘরে বেঈমান তৈরি করার জন্য তারা এদের তৈরি করে দিচ্ছে। তো ঠিক এটার জন্য সবচেয়ে বড় উল্লেখযোগ্য কাজ আসে যে উলামায়ে কেরাম সম্পর্কে মানুষের উপরে বিরূপ ধারণা পোষণ করা। কারণ আমার কথা তো আপনি শুনবেন, আমার বক্তব্য তো আপনি শুনবেন। আমাকে যদি আপনি বিতর্কিত করতে পারেন, আমার বক্তব্য যদি আপনার অন্তরে না ঢোকে, তাহলে তো আপনাকে বেঈমান বানানো সহজ। এটা একটা সবচেয়ে বড় কৌশল। যে এই যে আলেম ওলামার প্রতি চূড়ান্ত বিদ্বেষ পোষণ করে এবং তারা মনে করে হাদিস, তাফসীর, ফিকহ, ইসলামী জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখা কেবল অপ্রয়োজনীয় নয়, বরং মুসলিম উম্মাহকে বিভক্তির কারণ। আমরা যে বিভিন্ন মাযহাব, বিভিন্ন দল উপদল আছে না, জামাত ইসলাম আছে, চরমোনাই আছে, মৌলিক ইমানের ক্ষেত্রে কারো কোনো বিভেদ আছে? এখানে সব দলের মানুষ নামাজ পড়েন না? পড়েন কিনা? কোনো সমস্যা আছে? কিছু শাখাগত বিষয়ে সমস্যা থাকতে পারে। মাযহাবের বিষয়, এই মাযহাব কি এখন তৈরি হয়েছে না সাহাবাদের যুগে তৈরি হয়েছে? বলেন। প্রত্যেক ইমামরা সাহাবায়ে কেরামদের বক্তব্য তাকিদ করেন, পেশ করেন, ব্যাখ্যা পেশ করেন। তাহলে এই যে মতবাদগুলো, যে ইখতিলাফগুলো সাহাবাদের যুগ থেকে চলে আসছে, তারা এগুলিকে যে উম্মাহর বিভক্তির কারণ মনে করে।
এজন্য এই কথাটা তাদের আছে যে হিজবুত তাওহীদের গঠনতন্ত্র পৃষ্ঠা নম্বর 13, আকীদা পৃষ্ঠা নম্বর 23। তাহলে কোরআন হাদিস তাফসীর এগুলো আমরা ব্যাখ্যা করি, আমাদেরকে বানাইছে ধর্ম ব্যবসায়ী এবং উম্মাহর বিভক্তকারী। এই জন্য সমস্ত আলেম ওলামা কেউ কিসের উপরে নাই? তাওহীদের উপরে নাই। আরেকটা দাবি পেশ করে তার কথা শেষ করতেছি, মুজিজা এবং নবুয়ত সাদৃশ্য দাবি। ওই যে ইমামুজ্জামান দাবি করছে, এখন মুজিজা লাগবে না, মানুষকে দেখাইতে হবে না। তাদের বাইজিদ খান পন্নী সে মুজিজা দাবি করেছে, যে পন্নী আল্লাহর পক্ষ থেকে মুজিজা দাবি প্রাপ্তির দাবি করে প্রকারান্তরে নিজেকে নবী দাবি করেছেন। যেমন তিনি নিজের একটি 10 মিনিটের ভাষণকে আল্লাহর মুজিজা হিসেবে দাবি করেন। 10 মিনিট একটা ভাষণ দিয়েছে, সে বলছে এই 10 মিনিটে আল্লাহ তাআলা তার জন্য 8টা মুজিজা প্রকাশ করেছেন। 10 মিনিটে কয়টা? কোন নবীর ক্ষেত্রেও তো মনে হয় এরকম 10 মিনিটে 8টা মুজিজা কি হয়েছে? প্রকাশ হয়েছে? হয়নি। সে এইটা দাবি করেছে। তার বক্তব্য হলো যে এর চেয়ে বড় রহমত আর কি হতে পারে, যে মুজিজা তিনি নবীদের সময় ঘটাতেন একটা একটা করে। নবীদের সময় ঘটাতেন কয়টা করে? একটা একটা করে। এখন তিনি নিজে একসাথে 8টা মুজিজা 10 মিনিটের মধ্যে ঘটিয়ে দিলেন। বলুন নাউজুবিল্লাহ। রহমত নবীদের ক্ষেত্রে একটা একটা করে, তার ক্ষেত্রে কয়টা? একদম 10 মিনিটে 8টা মুজিজা ঘটিয়েছে। এই কথাটা আসছে আল্লাহর মুজিজা হিজবুত তাওহীদের বিজয় ঘোষণা পৃষ্ঠা নম্বর 69। এরপরে তাদের গঠনতন্ত্রে লেখা আছে যে হিজবুত তাওহীদের সবচেয়ে বড় মাইল ফলক হচ্ছে 2 ফেব্রুয়ারি 2008 তারিখে মহান আল্লাহ তাআলা এক মহান অলৌকিক ঘটনা মুজিজা সংগঠন করেন, যার দ্বারা তিনি 3টি বিষয় সত্যায়ন করেন। আল্লাহ তাআলা কয়টি বিষয় সত্যায়ন করছে মুজিজার মাধ্যমে? 3টি বিষয়। 1 নম্বর হলো হিজবুত তাওহীদ হক এবং সত্য দল। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ এই কথা মুজিজার মাধ্যমে করছে, তার দাবি। দলিল কি? কোনো দলিল নাই, জিবরিলও আসে নাই, আল্লাহ সত্য করছে। 2 নম্বর, এর ইমাম হলো আল্লাহর মনোনীত হক ইমাম। 3 নম্বর, হিজবুত তাওহীদের মাধ্যমে সারা পৃথিবীর আল্লাহ সত্য দিন প্রতিষ্ঠা হবে। এই হলো 3টা, তাদের এটা প্রকাশ পাইছে। বাইজিদ খান পন্নীর উপর আল্লাহ প্রদত্ত এই মুজিজার বিশ্বাস করবে না এবং এতে সন্দেহ রাখবে, তারা কোরআনকে অবিশ্বাস করার মতো অপরাধী এবং তাদের জন্য উভয় জাহানে রয়েছে ভয়াবহ শাস্তি। বলুন নাউজুবিল্লাহ। এই যে মুজিজার কথা আসছে আমি আপনাদের শুনাইলাম, আপনারা যদি বিশ্বাস না করেন এবং সেটাকে কোরআনের মতো সম্মান না দেন, স্থান না দেন, তাহলে উভয় জাহানে আপনাদের শাস্তি বরাদ্দ আছে। নাউজুবিল্লাহ। এই কথাটা আসছে গঠনতন্ত্র পৃষ্ঠা নম্বর 16, আল্লাহর মুজিজা হিজবুত তাওহীদের বিজয় ঘোষণা পৃষ্ঠা নম্বর 11, 17, 33, 93, মহাসত্যের আহ্বান পৃষ্ঠা নম্বর 26 থেকে 27 নম্বর পৃষ্ঠা। বলেন এগুলি কি মানে প্রলাপ বক্তৃতা? একটা যারা ধর্মীয় সংগঠন দাবি করতেছে তাদের মধ্যে যদি এতগুলি কুফরি কথা থাকে, তারা কি মুসলমান থাকতে পারে? বলেন। মুজিজা কাদের ক্ষেত্রে করে? বলেন। নবীদের ক্ষেত্রে। কোন ব্যক্তির ক্ষেত্রে মুজিজা করতে পারে না। কোন ওলিয়া উলিয়া কারামত বলে, কিন্তু সে নিজে মুজিজা দাবি করলো, তাহলে প্রকারান্তরে সে নিজেকে নবী দাবি করলো। দাজ্জাল সম্পর্কে তাদের আকীদা বিশ্বাস হলো যে আমরা প্রকাশ করলাম, প্রথমে হাদিস আমি বয়ান করলাম, আল্লাহ রাসূল বলছে যে দাজ্জাল বের হবে, তার আলামত নবীজি বয়ান করেছে। একজন ব্যক্তি হবে, তাকে অলৌকিক ক্ষমতা দিবে, তার কপালে কাফের লেখা থাকবে। এই হাদিসগুলো আমরা জানি কিনা? তারা দাজ্জালের ব্যাখ্যা করেছে যে দাজ্জাল মানে হলো, যে হাদিসে বর্ণিত দাজ্জাল কোনো প্রাণী নয়, বরং দাজ্জাল হলো ইহুদি খ্রিস্টান সভ্যতা। বলুন নাউজুবিল্লাহ। বর্তমান পৃথিবীতে ইহুদি খ্রিস্টান যে সভ্যতা চলছে, এটাই কি? দাজ্জাল। আধুনিক যুগে ইমামুজ্জামান তথা পন্নী প্রথম এই দাজ্জালকে চিহ্নিত করেছেন এবং তিনি প্রমাণ করেছেন যে পাশ্চাত্য বস্তুবাদী ইহুদি খ্রিস্টান যান্ত্রিক সভ্যতাই হচ্ছে এই দাজ্জাল, যেই দানব 481 বছর আগেই জন্ম নিয়ে তার শৈশব কৈশোর পার হয়ে বর্তমান যৌবনে উপনীত হয়েছে এবং দুদর্গণ্ড প্রতাপে সারা পৃথিবীকে পদদলিত করে চলছে।
আজ মুসলিম সহ সমস্ত পৃথিবী অর্থাৎ মানব জাতি তাকে প্রভু বলে মেনে নিয়ে তার পায়ে সিজদা করে আছে। এই হলো দাজ্জালের ব্যাখ্যাটা। আল্লাহর নবীর ব্যাখ্যা এর ব্যাখ্যার মধ্যে কোনো মিল আছে? আপনি কাটতে পারবেন? এইভাবে করে তারা দাজ্জালের ব্যাখ্যা দিয়েছে। এই কথাটা আসছে দাজ্জাল ইহুদি খ্রিস্টান সভ্যতা, পৃষ্ঠা নম্বর 5, মহাসত্যের আহ্বান, পৃষ্ঠা নম্বর 13। এইভাবে আমি আগামী জুমায় তাদের আলোচনা করব। ভুরি ভুরি বক্তব্য কুফরি আকীদা বিভ্রান্তি দিয়ে ভরে গেছে, আর মঞ্চে এসে কিছু চমকপ্রদ বক্তব্য দিয়ে মানুষকে নিজের দলের মধ্যে আকৃষ্ট করতেছে। আর সবচেয়ে বড় হাতিয়ার নিয়েছে হুজুরদেরকে গালি দেওয়া, হুজুরদের সম্পর্কে বিসর্জন করা। ওই যে বললাম, কারণ হুজুরদেরকে যদি বিতর্কিত করা যায় তাহলে কেল্লা ফাতা। বলেন কেল্লা কি ফাতা, তাহলে তাদের বিজয় লাভ। এদের কাছে ইবাদত বন্দেগীর এগুলোর কোনো মূল্যায়ন নাই, দাম নাই। তারপরে সুন্নত বলেন, দাড়ি টুপি বলেন, আরো যত তাসবিহ তাহলিল জিকির আজকার, এগুলো তাদের কাছে অত কোনো মূল্যায়ন নাই। বরং তাদের কাছে মূল্যায়ন হলো এই যে বললাম যে সমস্ত ধর্মের মানুষ তাদের কাছে সত্য, তাই না? যদি তাদের ধর্মে শুধু দীক্ষিত হয় তারা জান্নাতে যাবে, তাছাড়া কেউ জান্নাতে যাবে না। এটা বললাম না? বর্তমান ওই বাইজিদ খান পণ্ডিত মারা গেছে 2012-তে, এখন তার জামাই আছে ইমাম সেলিম, তার একটা বক্তব্য শোনাই আপনাদেরকে। তোমরা যে কোনো ধর্মের মতবাদ অনুসারী যদি হও, হিজবুত তাওহীদে ঢুকলে তোমরা জান্নাত। আমি কি কোন জামাত ইসলাম বলতে পারবে আমার দলে আসলে জান্নাতি? তাবলীগরা বলতে পারবে যে আমার দলে আসলে জান্নাতি? এইভাবে এখন বলেন জান্নাতে কে কে যাইতে চায়? সবাই চলেন হিজবুত তাওহীদে যাই। তো মানুষ তো জান্নাত যাইতে চায়। ওই যে খ্রিস্টানরা যেরকম পরিচয় বহন করবে, তুমি কি শঙ্কিত, তুমি কি নিজের পাপ নিয়ে খুবই ভীতু, তাহলে তুমি আমাদের যীশু খ্রিস্টকে মানো, তা সে তোমার গুনাহের পাপ অপরাধ নিয়ে শুনিতে চলে গেছে, তুমি খ্রিস্টান ধর্মে দীক্ষিত হলেই তুমি জান্নাত। দীক্ষিত হলেই যখন জান্নাত, তার মানে জান্নাত যাইতেই চায়। ওদের বই লেখা আছে যে আত-তারিক ইলাল জান্নাহ বিনুরিল কোরআন, কোরআনের আলোকে জান্নাতে যাওয়ার পর। এরকম বলে কোরআনের নামে নামে বই দিয়ে মানুষকে কি করতেছে? বিভ্রান্ত করতেছে। তাদের মধ্যে আর এদের মধ্যে কোনো ব্যবধান আছে বলেন? এই যে বললাম যে সমস্ত মানুষ বিভ্রান্তির মধ্যে আছে, কেউ তাওহীদের উপরে নাই। এই বক্তব্যটা শুনে একজন সাংবাদিক তাকে জিজ্ঞেস করছে, আলেমদের সাথে বসেন, পুরা জাতি তাওহীদের উপরে নাই, আলেমদের সাথে বসে যে আমি কুকুরের সাথে বসতে রাজি না, যে তাহলে আলেম ওলামারা ভুল শিক্ষা দিচ্ছে বলে, হ্যাঁ পুরা জাতি তাওহীদের উপরে নাই, কে আলেম ওলামা? তাহলে তাদের বক্তব্য যে আমি শুনাইলাম যে ওরা ছাড়া দুনিয়াতে কেউ মুসলমান নাই, এই কথাটা প্রমাণ হলো কিনা? নামাজ কালাম সম্পর্কে তার বক্তব্য শুনেন। আচ্ছা, বলতেছে যে আপনাদেরকে যখন ঈমান গ্রহণ করার পরে আমরা দেখি আপনাদের মধ্যে একটা বড় প্রবণতা কাজ করে যে নামাজ কেমনে পড়ো। আমরা বলি না নবীজি ঈমান গ্রহণ করে সর্বপ্রথম কি শিক্ষা দিতেন? নামাজ শিক্ষা দিতেন। আমরা অন্য ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের কথা কি বলি? নামাজের কথা বলি। তো সেই কথা বলছে যে আপনি নামাজ পড়ে কি লাভ? আপনি তো জিহাদ করেন না। আর এই কথাটা বললো যে কোরআনের মধ্যে যে ইমানদারের সংজ্ঞার মধ্যে নামাজটা নাই,
বলে কিসের কথা আছে? জিহাদের কথা আছে। মানে ঈমান গ্রহণ করে জিহাদ করবে। আমরা যে এত নামাজের বক্তব্য দেই, নামাজের কথা বলি, বলে এই নামাজ, তাদের নামাজও ভিন্ন। ওই যে বললাম তাদের দল ভিন্ন, নামাজ ভিন্ন। তাদের নামাজের স্টাইল হলো আল্লাহু আকবার, তুমি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, আল্লাহু আকবার। মানে একদম সোজা, একদম উঠা। মানে আমরা যে তরিকায় নামাজ পড়ি এগুলি কোনো নামাজ নেই। সেনাবাহিনী যেরকম তারা তাদের বক্তব্য পেশ করে, ওইভাবে করে তারা নামাজ পড়ে। এখন বলেন, কোরআনের মধ্যে ঈমানের সংখ্যায় নামাজ নেই? সূরাতুল আনফালের 2 থেকে 4 নম্বর আয়াতে আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। প্রকৃত মুমিনের 5টি গুণ বয়ান করছে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, এরা হলো প্রকৃত মুমিন। আল্লাহ বলতেছে প্রকৃত মুমিনের একটা গুণ হলো কি করতে হবে বলেন? নামাজ পড়তে হবে, নামাজি হতে হবে। সূরা মুমিনুনের প্রথম 10 আয়াত, সেখানে প্রকৃত মুমিনের 7 গুণ বয়ান করছে, যারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে। তার মধ্যে 2বার নামাজের কথা আসছে, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 2টা কথা, 7 গুণের 2 গুণ নামাজের ব্যাপারে আসছে। কিয়ামতের পূর্বে, কিয়ামতে গিয়া সর্বপ্রথম নামাজের হিসাব নিবে। এত এত নামাজের ফজিলত, যার নামাজ নাই তার ঈমান নাই, যার নামাজের গুরুত্ব নাই, যার নামাজ ছুটে গেল তার দুনিয়ার সবকিছু ধ্বংস হয়ে গেল। নামাজের ব্যাপারে এত এত ফজিলত গুরুত্ব থাকার পরও সে নামাজের ব্যাপারে মানুষকে কি করবে বক্তব্য দিয়েছে। সম্মানিত হাজিরিন, এইভাবে মুড়ি মুড়ি বক্তব্য আলোচনা আছে তাদের, যে ইসলামকে তারা একদম মাথা সহ কেটে দিয়েছে। নারীদেরকে এই যে জুমার নামাজ পড়বে কাতারের পিছনে নিবে, ঠিক পর্দার সাথে নেন। তাদের বক্তব্য সব কিছুর মধ্যে নারীদেরকে দুনিয়ার মধ্যে নামাই দিছে। হ্যাঁ, আর পুরুষদের সহকর্মী নিয়ে নিছে। পর্দা নাই, খুশিদা নাই। আমরা পর্দার যে ব্যাখ্যা দেই, যে 1400 বছর থেকে নিয়ে মুফতি, উলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম, সাহাবায়ে কেরাম তারা যে ব্যাখ্যা দিয়েছে, পর্দার তারা যে ব্যাখ্যা দিয়েছে, এই সমস্ত ব্যাখ্যাকে তারা ছুঁড়ে মেরে দিয়ে নিজের ব্যাখ্যা করে, নিজের ব্যাখ্যা দিয়ে নারীদেরকে বেপর্দায় বের করে দিয়েছে। একটা হলো যে বের করা, আমাদের মা বোনরা অনেকেই পর্দা করে না, তারা বেঈমান হয়নি, কি বলেন? কিন্তু যখন একটা বিধানকে অবজ্ঞা করা হয়, এটাকে বাদ দেওয়া হয়, মাইনাস করা হয়, তখন এই না মানা আর এই বক্তব্য দেওয়া কিন্তু কিনা এক বিষয়। এখন আমরা যে কয়টা মতবাদ পেশ করলাম, আমাদের কি মনে হলো এরা মুসলিম সংগঠন, এদেরকে ইমানদার বলা যায়? বলেন, আপনারা বুঝতেছেন না? এদেরকে কি ইমানদার বলা যায়? তারা যদি ইমানদার না হয়, তাহলে সমাজে সভা সেমিনার করে, তারা যে বক্তব্য দিয়ে তাদের দলে মানুষকে দীক্ষিত করতেছে,